আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা যে কোরবানি দিচ্ছি, যে কোরবানি দিব, সেই কোরবানি যদি আমাদের সন্তুষ্ট হবে যদি আমরা ইসরায়েলি পণ্য 100% বয়কট করতে পারি। আর যেটা ওরা বলতেছিল কোকাকোলার ফ্যাক্টরি আছে ফিলিস্তিনে, ওটা হচ্ছে যে ফিলিস্তিনের যে ওরা অধিগ্রহণ মানে ইসরায়েল যে জায়গা দখল করছে ওই জায়গার মধ্যে ওদের ফ্যাক্টরি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই, কারণ মন ভালো নেই। দীর্ঘদিন যাবত ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে আমরা অনেকগুলো ভিডিও তৈরি করেছি। এগুলো আসলে মনের আবেগ থেকে এবং নিজের বিবেক থেকে বিবেচনা করে এই ভিডিওগুলো তৈরি করেছিলাম। গত দুদিন ধরে যে ঘটনাটি চোখের সামনে ঘুরতেছিল সেটি হচ্ছে কোকাকোলা বয়কট। এটা অনেক আগে হয়ে গেছে, বাজার ওদের এখন অনেক দশ। তো এর ভিতরে ওরা এই সামনের ঈদকে পুঁজি করে মার্কেট ধরার জন্য একটি বিজ্ঞাপন তৈরি করে সরাব আহমেদ জীবন এবং শিমুল শর্মাকে দিয়ে। সরাব আহমেদ জীবন খুব পরিচিত একজন অভিনেতা, ব্যাচেলার পয়েন্টে বোরান এবং ফিমেলে লাভ কমিশনার নামে পরিচিত। তার অনেক ভিডিও আমরা উপভোগ করেছি। তার মধ্যে শিমুল শর্মা তো দুটি সিরিজে অভিনয় করেছিলেন, তো অনেক জনপ্রিয় বলতে হয়, কারণ হচ্ছে তাদের ভিডিওগুলো আমরা দেখে অনেক আনন্দ পাইছি। তবে যেটি বলতে চাই যে ব্যাচেলার পয়েন্টে ওরা যে খারাপ আচরণগুলো মানে ভাষা ব্যবহার যে খারাপ করে ভিডিওগুলো তৈরি করেছিল তার পুনরাবৃত্তি করলো তারা গত 2 দিন আগে। তারা কোকের একটি বিজ্ঞাপন তৈরি করলো, সেখানে তারা সরাসরি বৈশ্বিক দেশের নাম না বলে ওই জায়গায় বলতে আমরা বুঝলাম না, কিন্তু ফিলিস্তিনের নামটা ঠিকই বলেছিল, কিন্তু ওই জায়গার নামটা ওরা মানে মুখ দিয়ে উচ্চারণ করার সাহস পাচ্ছিল না। তো যাদের ওই নামগুলো উচ্চারণ করার সাহস না ওদের এই বিজ্ঞাপন করা উচিত হয়নি। আর কোকাকোলা যেটি করেছে, কোকাকোলা নিজের বাস নিজে ইচ্ছা মতো দিয়ে দিচ্ছে। ঈদে আর কোকাকোলা খাওয়া লাগবে না, শুধু কোকাকোলা নয়, ফান্টা, স্প্রাইট এবং কিনলে পানি এগুলো আমরা কেউ খাবো না, কারণ হচ্ছে এগুলো সব কোকাকোলার পণ্য। আর যেটা ওরা বলতেছিল কোকাকোলার ফ্যাক্টরি আছে ফিলিস্তিনে, ওটা হচ্ছে যে ফিলিস্তিনের যে ওরা অধিগ্রহণ মানে ইসরায়েল যে জায়গা দখল করছে ওই জায়গার মধ্যে ওদের ফ্যাক্টরি। ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা কিন্তু ফিলিস্তিনের, এটা আমরা গর্ব করে বলতে পারি, কিন্তু ওটা এখন বর্তমানে ফিলিস্তিনের নেই, কারণ ওটা ওই প্রশাসনিক সরকার ইসরায়েল দখল করে ফেলছে। ওইখানেই হচ্ছে যে ওদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওইখানে হচ্ছে কোকাকোলা ফ্যাক্টরি। তো যেখানে ফিলিস্তিনে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এই ইসরায়েলের অত্যাচারে, সেখানে আমরা বাঙালি একজন সিনিয়র অভিনেতা যারা অনেক ফেমাস, তারা কেমনে এই বিজ্ঞাপনগুলো তৈরি করে। তো যাই হোক, আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে কি, আমি একজন সাধারণ নাগরিক, সচেতন নাগরিক হিসাবে যেটা বলবো, কোরবানি দিব আল্লাহ তাআলার কে রাজি খুশি করানোর জন্য। কিন্তু কোরবানির মাংস খেতে গিয়ে আমরা এমন কোন পণ্য আমরা খাবো না, এমন কোন পণ্য ব্যবহার করবো না যেটি আমার নিপীড়িত ফিলিস্তিনের বিপক্ষে এবং ওদেরকে অত্যাচার করার জন্য ওদেরকে অর্থ সহযোগিতা করবে। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগছে আমি জানি না, কিন্তু আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আর সাথে সাথে এটিও মাথায় রাখবেন, ইসরায়েলের সমন্বয় এবং অর্থ দ্বারা কোনো পণ্য আমরা ব্যবহার করব না। সামনের ঈদকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা যে কোরবানি দিচ্ছি, যে কোরবানি দিব, সেই কোরবানি যদি আমাদের সন্তুষ্ট হবে যদি আমরা ইসরায়েলি পণ্য 100% বয়কট করতে পারি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।